আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে পিঠে তৈরি করেছো, এইভাবে একবার আমার স্টাইলে পিঠে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, 2 চামচ চিনি দিচ্ছি। চিনিটা তোমাদের মিষ্টি অনুযায়ী তোমরা দিয়ে নিও। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এই পিঠা তৈরি করার জন্য 2টো ডিম নিয়ে নিচ্ছি। এটা ডিম পিঠা, তাই আমি এতে ডিম দিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে আমি মিশিয়ে নেব। ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি নর্মাল টেম্পারেচারে যে পানি হয় ঠান্ডা পানি, সেই পানি দিয়ে অল্প অল্প করে আমি ব্যাটারটি তৈরি করে নেব। এই ব্যাটারটি খুব ঘন হবে না আর একদম পাতলাও হবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটি করে নিচ্ছি। এই ব্যাটারটি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি গুলে নিচ্ছি এবং বেশ কিছুটা হাতে সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একেবারে স্মুথ ব্যাটার হয়ে যাওয়া পর্যন্ত আমি এটি ফেটিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখো, তোমাদের দেখাচ্ছি ব্যাটারটি কতটা তোমরা ঘন করবে। এইভাবে তোমরা ব্যাটারটি করে নিও। আমি চুলাতে বেশি করে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা গর্ত চামচের দ্বারা 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে লাল করে আমি ভেজে তুলে নেব। আমার রেসিপিটি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর আমার যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয় তাহলে বন্ধু বান্ধবের মাঝে তোমাদের শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টে পাল্টে আমি 2 পিঠ লাল করে ভেজে নেব। ভেজে আমি তেল ঝারিয়ে আমি তুলে নেব। আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের যদি কড়া বড় হয় এবং তেল বেশি থাকে তাহলে তোমরা 2 পিস করেও দিয়ে ভাজতে পারো। এইভাবে আমি 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। চুলার আঁচটি মিডিয়াম আঁচে রাখতে হবে। আমি আগে প্রথমে ভালো করে গরম করে নিয়ে আঁচটি আমি মিডিয়ামে করে দিয়েছি। এইভাবে তোমাদের আরেকটা আমি ভেজে দেখাচ্ছি। এইভাবে তোমরা পিঠাগুলো প্রত্যেকটা পিঠা এইভাবে ভেজে তুলে নিও লাল করে এবং তোমাদের পরিবারের সকলকে গরম গরম পরিবেশন করো। এই পিঠা খেতে খুবই দারুণ হয়। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এবং তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।